মাংস আর সবজি দিয়ে পাতলা খিচুড়ি বা জাউ খিচুড়ি। তো আজকে আমি এই রেসিপিটি শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিছি মুগ ডাল। আর এই মুগ ডালটাকে ভালোভাবে ভেজে নেব। তো একটু লাল লাল টাইপের হলেই কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখো, ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দেব যাতে ডালটা একটু ভিজে যায়। আর এখানে আমি মাংস নিয়ে নিছি, গরুর মাংস, চর্বি, হাড্ডি এবং মাংস মিলিয়ে সব কিছু মিলিয়েই কিন্তু এই লেটকা খিচুড়িটা অনেকটা ভালো লাগে। তো এখানে আমি নেওয়ার পরে কিন্তু মাংসটাকে আমি মেখে জুখে বসাবো। তার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট, আর হচ্ছে কাঁচামরিচ। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব সব রকমের মশলা, আর কি শাহি গরম মশলাটাও এখানে আছে। বাকি সব মশলা তো রেগুলারই। তো সম্পূর্ণ মশলাটা অ্যাড করার পরে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই মাংসটাকে ভালোভাবে একটু মেখে নেব। আর মেখে নেওয়ার পরে কিন্তু আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে তারপরে কিন্তু চুলায় বসাবো। আর এখানে আমি দিয়ে দিছি একটা তেজপাতা 2 টুকরো করে, তারপরে আর দিয়ে দিছি পরিমাণ মতো তেল। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে তারপরে কিন্তু মাংসটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি চুলায় বসায় দিছি, দিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো পানি অ্যাড করে দিছি। আর দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। আর নেওয়ার পরে তারপরে কিন্তু আমি ঢেকে মাংসটিকে রান্না করে নেব। তো দেখো, মাংসটা কিন্তু বলক চলে আসছে। এই পর্যায়ে এসে একটু নেড়ে চেড়ে দেব। আর যে পর্যন্ত মাংসটা একেবারে ভাজা ভাজা না হবে সে পর্যন্ত কিন্তু আমি রান্নাটা শেষ করব না। আর এখানে কিন্তু খিচুড়িটা আমি বসায় দিছি, আর কি খিচুড়ির চালটা। আর এখানে দেখো, মাংসটা কিন্তু পানি শুকিয়ে একেবারে তেল বের হয়ে গেছে। তো আরেকটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে। তো আরেকটু নাড়াচাড়া করার পরে এখানে আমি কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। আর এই সবজিটা কিন্তু এই মাংসর সাথে আমি রান্না করে নেব। তো দেখো, তো সবজিগুলো দেওয়ার পরে কিন্তু ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো সবজিটা কিন্তু দেওয়ার পরে আমি কোনো পানি অ্যাড করব না। মাংসতে যেই পানি আর তেলটা আছে সেটা দিয়েই কিন্তু এই সবজিটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তো নেড়েচেড়ে সবজিটাকে রান্না করার জন্য আমি বসিয়ে রাখছি। এই পর্যায়ে এসে এখানে খিচুড়িটা বলক চলে আসছে। আর আসার পরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর লবণটা দেওয়ার পরে কিন্তু চালটা ফোটার আগ পর্যন্ত আমি রান্না করতে থাকবো। আর এখানে কিন্তু দেখো, সবজিটা কিন্তু অনেকটা বলক চলে আসছে। এই পর্যায়ে এসে এখানে কিন্তু আমি চালটাকে অনবরত নেড়েচেড়ে দিচ্ছি যাতে চালটা ভালোভাবে ফুটে যায়। তো চালটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে কিন্তু এখানে আমি যেই মাংসটা আর সবজিটা রান্না করে রাখছিলাম সেটা এখানে অ্যাড করে দিছি। আর দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে আমি খিচুড়িটাকে একটু ঘন করে নেব। আর এখানে আমি ঝাল হওয়ার জন্য অ্যাড করে দিছি কাঁচামরিচ। তো দেখো, খিচুড়িটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়াপাতা কুচি। আর ধনিয়াপাতা কুচিটা অ্যাড করার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে তারপরে এখানে আমি অ্যাড করে দেব ঘি। আর ঘিটা দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা আরেকটু বেড়ে যায়। তো আরেকটু নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমি খিচুড়িটাকে রান্না করে নেব। রান্না করার পরে কিন্তু পরিবেশন করে নেব। তো দেখো, আমি কিন্তু খিচুড়িটাকে পরিবেশন করে নিচ্ছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো তোমরা কিন্তু এই শীতের সময় ভরপুর সিজন শীতের সবজির, তো এই সময়তে কিন্তু এই খিচুড়িটা তোমরা রান্না করে খেতে পারো। আর এই কনকনে শীতের সময়ে কিন্তু
এই পাতলা খিচুড়িটা খেতে গরম গরম অনেকটা ভালো লাগে। আর সাথে যদি থাকে সবজি, পাঁচমিশালি সবজি আর হচ্ছে মাংস, তাহলে কিন্তু খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। তো ছোট থেকে বড় সবাই কিন্তু এই খিচুড়িটা অনেকটা পছন্দ করে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।